নমস্কার বন্ধুরা, ফেমাস দরুনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি, মানকচু দিয়ে চিংড়ি মাছের রসা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনাদের আত্মীয় ও বন্ধু বান্ধবদের সাথে কিন্তু শেয়ার করে দিতে পারেন, তাহলে তারাও বাড়িতে রেসিপিটা তৈরি করতে পারবে। দেখুন, আজকে আমি আপনাদেরকে করে দেখাবো মানকচু, আলু আর চিংড়ি মাছের রসা। তাহলে আসুন আজকের রেসিপিটা শুরু করি। রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এর যে ডাঁটগুলো আছে, মানে এর যে পাগুলো আছে, সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আলু নিয়েছি একটা, আর কিছুটা অংশ মানকচু এভাবে গোটা গোটা করে কেটে নিয়েছি। নিয়েছি এখানে ধনে পাতা, ধনে পাতাগুলো ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। আর এখানে মশলা তৈরি করে নিয়েছি জিরে, আদা, শুকনো লঙ্কা আর গোলমরিচ বাটা। এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নেব। এখন একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি প্রথমে আগে মানকচু আর আলুটা ভেজে নেব। তবে এখানে মানকচু আর আলু একসাথেই দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আর মানকচু আর আলুতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার ভেজে নিচ্ছি। মানকচু আর আলু একটু লাল লাল করেই ভাজবো। আমার চ্যানেলে আরও অনেক রকমের কিন্তু কচুর রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আর নয়তো আই বাটনেও দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। দেখুন, কচুগুলো আমার ভাজা হয়ে গেছে, আর একসাথে আলু ভেজেছি সেটাও কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবারে মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি। এখানে আমি বাগদা চিংড়ি ব্যবহার করেছি, আপনারা গলদা চিংড়ি দিয়েও করতে পারেন। চিংড়ি মাছ সবসময় চেষ্টা করবেন হাই ফ্লেমে দিয়ে একটু এপিট ওপিট করে তুলে নিতে। খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়। দেখুন, আমি দেওয়ার সাথে সাথেই এখন তুলে নেব, একটু উল্টে দিচ্ছি, তারপরেই তুলে নেব। দেখলেন, আমি কিন্তু তুলে নিলাম। ঠিক এইভাবে আরও যে মাছগুলো আছে সেগুলোও আমি একইভাবে ভেজে নেব। আর এর যে মাছের পাগুলো আছে সেগুলোও কিন্তু একটু ভেজে নিতে হবে। চিংড়ি মাছের আমার চ্যানেলে আরও একটা রেসিপি আছে, মালাইকারি আছে। দেখবেন শুভ নববর্ষ স্পেশাল থালি বলে একটা রেসিপি আছে, সেখানে কিন্তু আপনারা চিংড়ি মাছের মালাইকারিটা পেয়ে যাবেন। আমি নয়তো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, আর নয়তো এখানে আই বাটনেও দেওয়া থাকবে। এখন আমি ফোড়নে একটু কালো জিরে দিয়ে দিলাম। সামান্য কালো জিরে দিলে খুব সুন্দর সেন্ট হয়, তাই এখন দিয়ে দিলাম। এবার মশলাটা এখন অ্যাড করে দিলাম। মশলার মধ্যে একটু সামান্য জল দিলাম, তাহলে মশলাটা কষতে খুব সুবিধে হয়। দিয়ে দিলাম একটা টমেটো, দিয়ে ভালো করে কষে নেব মশলাটা। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন, মশলাটা অনেকটাই বেশ কষা হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে ভেজে রেখেছিলাম আলু আর কচু, সেগুলো এখন এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর আবারও ভালো করে কষে নেব কিন্তু। দেখুন, বেশ ভালো মতো কষা হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এখানে জল ব্যবহার করব। ঝোল আপনারা যতটা পরিমাণ পছন্দ করবেন ঠিক ততটা পরিমাণ কিন্তু ঝোল এখানে অ্যাড করবেন। আমি এখানে মোটামুটি 2.5 বাটি মতো জল দিলাম। মোটামুটি ছোট বাটির 2.5 বাটি, মানে 2 বাটি ভর্তি আর আর হাফ বাটি। এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এখন কিন্তু এখানে আমি মাছগুলো সব এক এক করে অ্যাড করব। এখানে কিন্তু আমার কচু আলু সব সেদ্ধ হয়ে গেছে। দেখুন, মাছগুলো আমি অ্যাড করে দিলাম। আমি কিন্তু শর্টসে এই ভিডিওটা দিয়েছি,
আর তখন আমি বলেইছিলাম যে আমি আপনাদেরকে এই সম্পূর্ণ ভিডিওটা করে দেখাবো, তাই আজকে আমি সম্পূর্ণ ভিডিও এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের কেমন লাগে আমার এই রেসিপিগুলো আপনারা কিন্তু একটু হলেও আমাকে কমেন্টের দ্বারা জানাবেন। এবার নুনটা একটু চেক করে নিচ্ছি। এখন সামান্য ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পর কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, তারপরেই আমি গরম গরম পরিবেশন করব। দেখলেন কত ইজি কিন্তু মানকচু আর আলু দিয়ে চিংড়ি মাছের রসা। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে থাকা বেল বাটনটাও প্রেস করে আমার পাশে থাকবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু পেজটা লাইক ও ফলো করে দেবেন, তার সাথে শেয়ার করবেন আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে, তাহলে কি তারাও এই রেসিপিটা বাড়িতে তৈরি করতে পারবে। দেখুন আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপি। আবারও চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা কিন্তু সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।